নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার যখন ভারত থেকে সৌদির জন্য ফিরছিলাম, তখন মনটা সত্যিই ভীষণ খারাপ ছিল। এতদিন বাড়ির সকলের সঙ্গে একসাথে সময় কাটালাম, ভাই বোন, বাড়ির ফ্যামিলির লোকজন। তো আসার সময় কোনো ইন্টারেস্ট বা এক্সাইটমেন্ট মনের মধ্যে ছিলই না যে ভিডিও ক্লিপস বানাই। আমরা সাধারণত ফ্লাইট নেওয়ার জন্য হলে কলকাতার দমদমে আসি, কিন্তু এবার জানেন একদম বাড়ির সামনে নতুন একটি এয়ারপোর্ট হয়েছে, অন্ডালে, দুর্গাপুর যেটা। তো সেখান থেকে ট্রাই করলাম আসার জন্য। দেখলাম হ্যাঁ, বেশ সুন্দর কানেক্টিং ফ্লাইটও রয়েছে, কিন্তু এখানকার প্রত্যেকটা ফ্লাইটই না ইন্ডিগো। আপনি যখনই আসবেন সবসময় ইন্ডিগোর ফ্লাইটই পাবে। এবার এখান থেকে জাস্ট বোর্ডিং নিয়ে ভেতরে এন্টার করলাম। ভেতরে ঢোকার সময় দেখলাম যে হয়তো ফ্লাইট ফাঁকাই থাকবে, কিন্তু না, দমদম থেকে যখন আমরা আসতাম বা এখান থেকেও যখন গেলাম, দেখলাম পুরো ফুল, একদম ডোমেস্টিক ফ্লাইট ফুল হয়ে গেছে। বম্বে থেকে রাত্রের সময় কানেক্টিং ফ্লাইট ছিল। বম্বের এয়ারপোর্ট থেকেও ফ্লাইটের বোর্ডিং হওয়ার জন্য মোটামুটি অনেকটাই যেতে হয়। বাসে যাচ্ছিলাম, যেতে যেতে কিন্তু অনেকটাই সময় লাগলো। এবারের ফ্লাইটটা না অনেক লম্বা ছিল জানেন, তাই ভাবছিলাম যে পাশের জন্য যেন না থাকে, সিট যেন ফাঁকা থাকে। পাশের সিট ফাঁকাও ছিল বটে, কিন্তু জাস্ট ফ্লাইট টেক অফ হওয়ার জাস্ট 2 মিনিট আগে দেখলাম সেই সিটটাও ফুল হয়ে গেল। যদিও ফ্লাইট 1 ঘন্টা মতো ডিলে ছিল, কিন্তু পৌঁছানোর সময় তো কিন্তু ঠিকঠাক সময় পৌঁছে গেল। এই যে জেদ্দা এয়ারপোর্টের সময় ঢোকার ভিডিও, এটা ক্লিপ নেওয়া। এখানে নামার পর ওই যে আমার সামনে কোম্পানির গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি একটা ছোট্ট রিলস বানিয়েছি আপনাদের জন্য, ভালো লাগলে কমেন্ট করুন।